এবং আমরা এত মবের শিকার হয়েছি এবং সোশ্যাল মিডিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো ক্রিয়েট হয়েছে এবং একটি গুপ্ত গোষ্ঠী যেভাবে প্রতিনিয়ত একটি পরিবেশ সৃষ্টি করেছে, তারপরও ছাত্রদল ডাকসু নির্বাচনে ইতিবাচকভাবে দ্রুততম সময়ে অংশগ্রহণ নিশ্চিত করা যায়, আমরা সে বিষয়ে সচেতন রয়েছি। ভিসি স্যার সহ আমাদের প্রভিসি স্যার, প্রক্টর স্যার, কোষাধ্যক্ষ স্যার, তারা সবাই এক বাক্যে স্বীকার করেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মব ক্রিয়েট থেকে শুরু করে সর্বশেষ যে বড় ধরনের প্রবলেমগুলো হচ্ছে তার পেছনে গুপ্ত রাজনীতি জড়িত। সাংস্কৃতিক যে সংগঠনগুলো রয়েছে সেখানে ছাত্র রাজনীতি কিভাবে চালু থাকবে এবং ছাত্র রাজনীতির ধরনটা কি হবে তার রূপরেখা প্রণয়নের জন্য সর্বশেষ যে মিটিং হয়েছিল তার আপডেট নেওয়ার জন্য আমরা আজকে এসেছিলাম। আমরা সময় নিয়েছি স্যারের কাছ থেকে, কারণ আমাদের ডাকসু নিয়ে উদ্যোগীকতা রয়েছে। আমরা ডাকসু বিষয়ে ছাত্রদল পজিটিভ মানসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছি এবং আমরা এত মবের শিকার হয়েছি এবং সোশ্যাল মিডিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো ক্রিয়েট হয়েছে এবং একটি গুপ্ত গোষ্ঠী যেভাবে প্রতিনিয়ত একটি পরিবেশ সৃষ্টি করেছে, তারপরও ছাত্রদল ডাকসু নির্বাচনে ইতিবাচকভাবে দ্রুততম সময়ে অংশগ্রহণ নিশ্চিত করা যায়, আমরা সে বিষয়ে সচেতন রয়েছি। আমাদের এখানে যে মূল যে আজকে কিছু বিষয় রয়েছে যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যারা তাদের জানার প্রয়োজন, আমাদের দীর্ঘ আলোচনায় আমাদের সম্মানিত ভিসি স্যার সহ আমাদের প্রভিসি স্যার, প্রক্টর স্যার, কোষাধ্যক্ষ স্যার, তারা সবাই এক বাক্যে স্বীকার করেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মব ক্রিয়েট থেকে শুরু করে সর্বশেষ যে বড় ধরনের প্রবলেমগুলো হচ্ছে তার পেছনে গুপ্ত রাজনীতি জড়িত। তারা এটি এক বাক্যে স্বীকার করেছে। শুধু তাই নয়, তারা এই গুপ্ত রাজনীতির সংজ্ঞাও নাকি নির্ধারণ করেছে। আমাদেরকে ভিসি স্যার নিজে 5টি ক্রাইটেরিয়া বলেছেন, আমি তিনটি বলতে পেরেছেন, আর দুটো হয়তো তিনি ভুলে গেছেন। তো তার মধ্যে অন্যতম যে ধরনটা আসবে সেটি হলো, যেটি আমরা ইতিমধ্যে জানতে পারলাম আজকে মিটিং এর মাধ্যমে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কখনো কেউ কোনো ছাত্র সংগঠন যে তাদের যে প্রাথমিক সদস্যপদ পূরণ করে যে সদস্য থাকে তাদের সবাইকে ওপেন করে দিতে হবে, যে আমার প্রাথমিক সদস্যপদ পূরণ করে এরা আমার সদস্য, আমার সংগঠনের, এটা ওপেন করতে হবে। তো এটি তারা আমাদেরকে জানিয়েছে, আমরা আশ্বস্ত হয়েছি, আমরা বিশ্বাস রাখছি যে তারা এখান থেকে পিছপা হবে না। যদিও আমাদের মাঝে মধ্যে সন্দেহ উদ্বেগ হয়, আজকের মিটিংয়েও আমরা যেটা লক্ষ্য করেছি যে তারা গুপ্ত রাজনীতির কথা বলতে অনীহা এবং তারা এটা তাদের মাঝে একটা ভীতি কাজ করে।